দক্ষিণেশ্বর শহরের দিকে দিকে নামলো বুলডোজার। বদলের বাংলায় বেআইনি নির্মাণ ভাঙতে সক্রিয় পুরসভা। বেলেঘাটা, বালিগঞ্জ, কসবা, উল্টোডাঙ্গায় চলছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। বেলেঘাটার চাষ রাজনস্করের বেআইনি নির্মাণ ভাঙছে বুলডোজার। পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল এই মুহূর্তে পৌঁছে গেছেন, একদম গ্রাউন্ড জিরোয় পৌঁছে গেছেন তিনি, যেখানে বুলডোজার চলছে। এক জায়গায় পৌঁছে গেছেন অগ্নিমিত্র পাল পুরমন্ত্রী, তিনি পৌঁছে গেছেন, তিনি সামনে দাঁড়িয়ে থেকে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ দেখছেন এই মুহূর্তে। টিভিএন বাংলা এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এক জায়গা নয় একাধিক জায়গায় চলছে বুলডোজার। বাংলাতেও এবার বুলডোজার। বেলেঘাটা, বালিগঞ্জ, কসবা, উল্টোডাঙ্গায় চলছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমনের থেকে জানবো এই মুহূর্তে কি চলছে। সুমন, দেখো একেবারেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ তিনি পুলিশ আধিকারিকদের কাছ থেকে পুরো বিষয়ে তদারকি করছেন, তথ্য সংগ্রহ করছেন। প্যারালালি আমি বলবো সমরকে একবার ঘুরিয়ে দ্রুত যদি দেখানো যায়, যে বাড়িকে কেন্দ্র করে এত আলোচনা হচ্ছে, যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এসে পৌঁছেছেন। সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ একের পর এক, দেখো একদম সরু একটা জায়গার উপর বাড়ি গড়ে উঠছে, 5 তলা বাড়ি। এভাবেই কিন্তু বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল এবং তিনি কিন্তু এখানকার যারা পুলিশ আধিকারিক রয়েছেন তাদের কাছ থেকে খোঁজ নিচ্ছেন। গোটা এলাকায় কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে, পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এসে সম্পূর্ণ তদারকি চালাচ্ছেন যে কি কাজ চলছে, কেন এই বাড়ি তৈরি হচ্ছিল, কি সমস্যা। এবং এভাবেই কিন্তু একের পর এক বেআইনি নির্মাণ গোটার কলকাতা শহর জুড়ে যেভাবে আজকে ভেঙে ফেলা হচ্ছে, সেখানকার অন্যথা হচ্ছে না। এক্ষেত্রেও মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এখানে কিন্তু পুলিশ আধিকারিকদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করছেন এবং কিন্তু তিনি তথ্য সংগ্রহ করছেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ আধিকারিকদের কাছ থেকে কিন্তু পুরো বিষয়টা হিসেব নিচ্ছেন যে কিভাবে এই বেআইনি নির্মাণ গড়ে উঠলো এবং কত বেআইনি নির্মাণ রয়েছে। খোদ মন্ত্রী তিনি কিন্তু চলে এসেছেন সোনা পাপ্পুর এই বেআইনি নির্মাণ এলাকায়। আমি আরও একবার বলবো সমরকে যদি দেখানো হয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে পুরো এলাকায় এবং চার দিকটাকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী এবং তাদেরকে নিয়েই কিন্তু এই মুহূর্তে কিন্তু এই কাজ চলছে এবং এই মুহূর্তে এই কাজ চলছে এবং কিন্তু একের পর এক জায়গায় কিন্তু এইভাবে বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল। ক্যামেরাবন্দি সময় আরও একবার দেখাচ্ছে পুলিশ আধিকারিকরা এখানে এসে পৌঁছেছেন এবং কিন্তু পুরো ঘটনার তদারকি এই মুহূর্তে চলছে। সমরকে বলবো আরও একবার দেখাতে যে পুরো এলাকার ছবি তোলা হচ্ছে। একটা সরু জায়গার ওপর কিন্তু এরকম বাড়ি গড়ে উঠছে, 5 তলা বাড়ি এবং সেখানে কিন্তু সঠিক নিয়ম মানা হয়নি, বেআইনি নির্মাণে ভরে গিয়েছে এই সোনা পাপ্পুর এলাকা। এবং সেখানেই কিন্তু মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এসে পুলিশ আধিকারিকদের কাছ থেকে খোঁজ নিচ্ছেন এবং তিনি কিন্তু সরাসরি কিন্তু কথা বলছেন এবং কিন্তু কিভাবে এই ইমপ্লিমেন্টেশন হবে সেই ইমপ্লিমেন্টেশনের পদক্ষেপও কিন্তু তিনি করছেন। আরও একবার দেখাবো, সমরকে বলবো পেছনটা দেখাতে, প্রচুর পুলিশ তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী তারা মিলে কিন্তু তারা এসে গেছে। আমি অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এখন তদারকি চালাচ্ছেন এবং তিনি কিন্তু সরাসরি কলকাতা পুরসভার সাথে যোগাযোগ করছেন। আমি ছবিটা দেখাতে বলবো, কলকাতা পুরসভার সাথে তিনি যোগাযোগ করছেন, কথা বলছেন। একদম সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল পৌঁছে গেছেন কসবার, ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি তদারকি করছেন গোটা বিষয়টা এবং তিনি উপস্থিত রয়েছেন। যে কথা সুমন আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে কসবায় সোনা পাপ্পুর যে অবৈধ নির্মাণ রয়েছে, সে অবৈধ নির্মাণ ভাঙার জন্য বুলডোজার পৌঁছেছে গোটা এলাকা। আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, জওয়ানরা রয়েছে তারা ঘিরে রেখেছে এবং তার পাশাপাশি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি নিজে পৌঁছে গেছেন, নিজে দাঁড়িয়ে রয়েছেন সেখানে। এবং টিভিএন বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখছেন যে এক নয় একাধিক জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে, যে যেখানে বেআইনি নির্মাণ রয়েছে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। তার মধ্যে কসবায় যেখানে সোনা পাপ্পুর যেখানে অবৈধ নির্মাণ রয়েছে সেখানে পৌঁছে গেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং সেখানে সেই বাড়ি ভাঙার কাজ চলছে এবং পুরমন্ত্রী নিজে সেখানে দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টা তদারকি করছেন। লাইভ ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আরো একবার। দেয়ালগুলোকে ডিমোলিশ করে উপর থেকে নামিয়ে দিতে পারছি এবং তারপরের ফ্লোরে উঠে যাচ্ছি। তারপরের ফ্লোরটা ভাঙার সময় কী হচ্ছে, আমাকে এক্সট্রা ক্যারি করতে হবে না, ওই রাবিশ ম্যাটেরিয়ালসগুলো একবারে গ্রাউন্ড ফ্লোরে পড়ে যাচ্ছে। ধরে আস্তে আস্তে ধীরে উপরে উঠে যাবো, পুরো দেয়ালগুলো ডিমোলিশ করে দেবো, দিয়ে এবারে ওপর থেকে কলাম যখন ভাঙতে শুরু করবো ওপর থেকে
কারণ পার্মানেন্ট স্ট্রাকচার তো নিচে থেকে ভাঙলে পুরোটা কোল্যাপস করে যাবে, আশেপাশে বাড়ি রয়েছে। সেই কনসেপ্টে প্রথমে ফ্লোরগুলো অর্থাৎ রুফ যেটা ছাদ সেটাকে ভেঙে দেবো ম্যাডাম, পার্টিশন ওয়ালগুলোকে ভাঙবো, ফ্লোর অফ দ্য মানে ফ্লোর অফ দ্য ইচ প্রত্যেকটা ফ্লোরের এগুলো ফ্লোরটা প্রত্যেকটা ইয়েতে। আর তারপরে আপনার পার্টিশন ওয়ালগুলোকে ভাঙবো, ভাঙার পরে এবার ছাদ থেকে তখন কলম বিম ভাঙতে ভাঙতে নামবো, কারণ ওটা তো স্কেলিটন স্ট্রাকচার, ওটা ওর উপর বেস করে দাঁড়িয়ে আছে ম্যাডাম। মানে আমার এটাই বলার যে আশেপাশের বিল্ডিং এ যেন জানো না ক্ষতি না হয়। নিশ্চয়ই ম্যাডাম, সেই কনসেপ্টে তাড়াহুড়ো না করা, না, তাড়াহুড়ো ধীরে না করা। সুস্থে বিষয়টা করা। ম্যাডাম একটা ছবি যদি আপনাকে দেখাই, এইভাবে ছাদটা কাটছি ম্যাডাম, ছাদটা এরকম কেটে দিচ্ছি, রডগুলো বেরিয়ে যাচ্ছে, এবার গ্যাস কাটা দিয়ে রডগুলো কেটে দেবো, ছাদটা নিচে পড়ে গেল। এবার এর ওপরের ফ্লোর যখন কাটবো, কিংবা এর পার্টিশন ওয়ালগুলোকে ভেঙে ফেলে দেবো, ভেঙে ফেলে দেওয়ার পর নেক্সট ফ্লোরে উঠে যাবো, এইভাবে করছি। হ্যাঁ, এখন কি বলবো? অগ্নিমিত্রা পাল তিনি তদারকি করছেন, তিনি জানতে চাইলেন যে কিভাবে এই বিল্ডিং ভেঙে ফেলা হবে, তার প্ল্যান জানতে চাইলেন এবং তিনি পরিষ্কার নির্দেশ দিলেন যেন কোনোভাবেই আশেপাশের যে বাড়িগুলো রয়েছে তার যেন কোনো প্রকার ক্ষতি না হয়। এবং তিনি কিন্তু বলছেন যে যেভাবে একটা সরু জায়গার ওপরে একেবারে কম প্লটের ওপরে প্রায় 5 তলা গড়ে তোলা হয়েছে, সম্পূর্ণ বেআইনি, নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু এই ভাঙার কাজ করা হচ্ছে। আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, বাড়ির যাতে কোনো ক্ষতি না হয় সেই নির্দেশ দিয়েছেন। এবং মন্ত্রী তিনি নিজে দাঁড়িয়ে থেকে সরেজমিনে খতিয়ে দেখছেন এবং তিনি কিন্তু তদারকি করছেন। তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখবো, তিনি যখন এখানে এসেছেন তারপর থেকেই কিন্তু পুরসভার সাথে কন্টিনিউয়াস যোগাযোগে রয়েছেন। সোনা পাপ্পু বিশ্বজিৎ পোদ্দার ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে গ্রেপ্তার। সে যেভাবে একের পর এক এভাবে বেআইনি নির্মাণ বানিয়েছিল, তার সঙ্গে সঙ্গে তোলাবাজি ইত্যাদি কাণ্ডের সঙ্গে সে জড়িত, সেখানে কিন্তু সমূলে বিনাশ করার জন্যই কিন্তু এই বাড়ি, যে বাড়ির সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যে বাড়ি কিন্তু একেবারে সরু জায়গার ওপর কিন্তু 5 তলা বাড়ি, সেই বাড়িকে কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু এটা আমরা জানলাম যে প্রথমে ফ্লোরগুলোকে ভেঙে দেওয়া হবে, তারপরে পার্টিশন ওয়াল ভাঙা হবে এবং তারপর রুফ থেকে ভাঙতে ভাঙতে নামা হবে। এবং যখন এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলবে তখন যাতে কারুর কোনো অসুবিধা না হয় তার সরেজমিনে খতিয়ে দেখতে দাঁড়িয়ে আছেন মন্ত্রী অগ্নিমিত্রা। আমরা সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই কিন্তু ভাঙার কাজ শুরু হয়ে গেছে। একদম সুমন, আমরা সেই ছবি দেখাচ্ছি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি গোটা বিষয়টা তদারকি করছেন, কিভাবে ভেঙে ফেলা হবে ওই বেআইনি নির্মাণ। দেখুন একবার ছবিটা দেখুন, কতটুকু এলাকায় একটা G+5 মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে, সেই ফ্ল্যাট বানানো হয়েছে। সেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হবে, কিন্তু তার আগে বেশ কিছু বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেখানে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেইটাও খতিয়ে দেখা দরকার। আমি পিসিআরকে বলবো আরও একবার সেই বাড়িটার ছবিও দেখাতে। একদম ছোট একটা জায়গা, একদম সরু একটা জায়গাতে, সেখানে G+5, তাই দেখুন ছবিটা দেখুন একবার, কতটুকু জায়গা, ঠিক কতটুকু জায়গায় সোনাবাপুর এই বেআইনি নির্মাণ। এবং এই বেআইনি নির্মাণ আপনাকে জানিয়ে রাখি যে নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেও এই বেআইনি নির্মাণ করা হয়েছে। একদম গায়ে সরু একটা জায়গাতে সেই বেআইনি নির্মাণ করা হয়েছে এবং সেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হবে। তার আগে মন্ত্রী অগ্নিমিত্রা পাল সেখানে পৌঁছে গেছেন, সেই ছবি যেমন দেখছেন কসবার। তার পাশাপাশি আপনাদেরকে আরো দুটো ছবি দেখাই। বেলেঘাটা, তিলজলা। বেলেঘাটা ইতিমধ্যেই বুলডোজার পৌঁছেছে এবং সেখানে ইতিমধ্যেই ভাঙার কাজ চলছে। সুজয় আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি, সুজয়ের সঙ্গে একবার কথা বলি। সুজয়, বেলেঘাটার এই মুহূর্তে ছবিটা। দেখো, বেলেঘাটা ইস্টকুলিয়াতে রয়েছি, 1/3 ইস্টকুলিয়া। এখানে রাজু নস্করের একটি অবৈধ নির্মাণ ছিল, 5 তলা বহুতল। সেই সামনে থেকে আমি রয়েছি, আমার সহকর্মী দীপঙ্কর জানা তোমাকে ছবিটা দেখাবে। যে সকাল থেকে বুলডোজার তাদের হ্যামার নিয়ে এসে ভাঙার কাজটা শুরু করেছে। সরাসরি ছবিটা দেখাচ্ছি। ইতিমধ্যে গ্রাউন্ড ফ্লোরে দেওয়াল, পাঁচিল বেশ কয়েকটা ভাঙা হয়ে গিয়েছে, দেওয়াল ভাঙা হয়ে গেছে। এখন ফার্স্ট ফ্লোরে দেওয়াল এবং পাঁচিল ভাঙা হচ্ছে। পুরসভার আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে তারা আগে ঘটনাস্থলে এসে প্রথমেই যেখানে লোহার স্ট্রাকচার ছিল, অর্থাৎ জানলা, ব্যালকনি, গেট, প্রত্যেকটা লোহার স্ট্রাকচার তারা কেটেছেন গ্যাস কাটার দিয়ে। এর পরবর্তী ধাপে তারা পিলারটাকে অক্ষত রেখে যে দেওয়ালগুলি রয়েছে দেওয়ালগুলি ভাঙবেন এবং তার পাশাপাশি ছাদের ওপর থেকে, যেহেতু G+5 ছাদের ওপর থেকে ভাঙার কাজ চলছে, সেখান থেকে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে তারা নিচে আসবেন এবং পরিকল্পনা রয়েছে সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে ফেলার। এবং যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে এই জায়গায় নোটিশ দেওয়া হয়েছিল রাজু নস্কর এবং তার যে সঙ্গে আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো একটু নোটিশের ছবিটা যদি আমরা দেখাতে পারি। এবং তার পাশাপাশি এখানে কেন্দ্রীয় বাহিনীর রয়েছে এখানে যথেষ্ট পরিমাণে, যাতে এখানে স্থানীয়ভাবে যে নির্মাণ, সেই নির্মাণে
যাতে কোনো অসুবিধা না হয়, স্থানীয়ভাবে যে ভাঙচুরার কাজ চলছে সেটাতে যাতে অসুবিধা নেই। আমি একটু নোটিশটা পড়ে দেওয়ার চেষ্টা করব, যে এখানে একদম স্পষ্টত উল্লেখ রয়েছে টু রাজু নস্কর, আশুতোষ নিয়োগী অ্যান্ড আদার্স, 1/3A ইস্ট কুলিয়া রোড। রাজু নস্কর এবং আশুতোষ নিয়োগী এই যে নির্মাণ, এই নির্মাণটা তারা তৈরি করেছিলেন এবং সম্পূর্ণভাবে নেওয়া হয়েছে যে শো কজ নোটিশ ইস্যু করা হয়েছে এবং আনঅথরাইজ বিল্ডিং এবং ডেমোলিশ অর্ডার পৌরসভার আইন অনুযায়ী টু ডেমোলিশ আনঅথরাইজ বিল্ডিং উইদিন 48 আওয়ার্স, 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল এই নোটিশ দিয়ে বাড়িটাকে ভেঙে ফেলার জন্য, এই G+5 অর্থাৎ 6তলা বাড়ি ভেঙে ফেলার জন্য। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারপরেই দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভার বুলডোজার টিম বিল্ডিং বিভাগের তারা এসে সকাল থেকে ভাঙার কাজটা চালাচ্ছে। ইতিমধ্যেই আমি দেখানোর চেষ্টা করব যে দীপঙ্কর জানা তোমার ছবিটা দেখাবে যে বুলডোজার রয়েছে, ভেঙে ইতিমধ্যেই ভাঙার কাজ বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। এর পরবর্তী ধাপে বাকি ভাঙাচোরার কাজও চলবে, পুরসভার যেমনটা নির্দেশ সবটা সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে ফেলার। এবং এই ভাঙাচোরার ছবি এর আগে কিন্তু দেখা গিয়েছিল তিলজলাতে, তার কারণ নতুন সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর স্পষ্ট ঘোষণা করে দিয়েছিলেন যে অবৈধ নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি, অর্থাৎ সরকার কোনো অবৈধ নির্মাণ, কোনো অবৈধ কাজকে একেবারেই মান্যতা দেবে না এবং সেটা মেনেও নেবে না। যেখানে যেখানে এই ধরনের অবৈধ নির্মাণ রয়েছে তা ভাঙা হচ্ছে। এই মুহূর্তে রবিবার সকাল থেকে কলকাতার 5টি জায়গায় ভাঙাচোরার কাজ চলছে, অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে। কসবা থানা এলাকায় 2টি রয়েছে, তিলজলা থানা এলাকায় 1টি এবং বেলেঘাটা থানা এলাকায় 2টি চলছে, যার মধ্যে একটির ছবি দেখাচ্ছি যেটা মূলত রাজু নস্কর এবং আশুতোষ নিয়োগী তার বিজনেস পার্টনার, তাদের এই অবৈধ নির্মাণ। পুরসভার তরফ থেকে এই কাজ এখন শুরু হচ্ছে, কিন্তু স্থানীয় মানুষজন প্রশ্ন করছেন যে তার এতদিন পর্যন্ত কোথায় ছিল পুরসভার আধিকারিকরা। এই 5তলা বিল্ডিং একদিনের কাজ নয়, প্রায় বছরখানেক ধরে নির্মাণ হয়েছে, তার অনুমোদন নেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এখন এটাকে অবৈধ ঘোষণা করছে, যখন অনুমোদন দেওয়া হয়েছিল তখন কলকাতা পুরসভার আধিকারিকরা কোথায় ছিলেন? স্থানীয় থানা অর্থাৎ বেলেঘাটা থানা এতদিন ধরে এই বেআইনি কাজটা হয়েছে, তারা কেন এইটাকে তারা মেনে নিয়েছিল? তাহলে কি কোথাও কোনো চাপ ছিল? তৎকালীন সরকারে যারা ছিল তৃণমূল, তাদের তরফ থেকে চাপ ছিল? কোনো আর্থিক লেনদেন হয়েছিল? সেই প্রশ্নটা উঠছে। এবং রাজু নস্কর মূলত বেলেঘাটা এলাকার ত্রাস এই কারণেই বলা হয়, কারণ আমরা বেশ এই স্থানীয় মানুষজনকে সঙ্গে কথা বলতে যখন গেলাম, তারা কেউ ভয়ে মুখ খুলছেন না, তারা এখনও রাজু নস্করের ভয়েই সিটিয়ে রয়েছেন, তারা কথা বলতে চাইছেন না। যে তারা যদি এখন মুখ খোলেন, পরবর্তীতে রাতের অন্ধকারে এসে রাজু নস্কর তার টিম নিয়ে এসে সেই মানুষ যাদেরকে আইডেন্টিফাই করে তাদের উপর অত্যাচার করতে পারে চিহ্নিত করে রেখে। ফলে এই ত্রাসের কারণেই মানুষজন এই জায়গাটা অবৈধ নির্মাণ জেনেও এতদিন মুখ খোলেনি, কিন্তু পুরসভা পুলিশ তারা কেন পদক্ষেপ নেয়নি সেটা নিয়ে প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। একদম, আমরা বেলেঘাটার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সুজয় আমাদের প্রতিনিধি আপনাদেরকে দেখাচ্ছে রাজু নস্করের যে বেআইনি নির্মাণ রয়েছে সেখানে সেটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে বেলেঘাটায়। অন্যদিকে কসবার ছবিটা আপনারা দেখছেন, সেখানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি নিজে গিয়ে পৌঁছেছেন, নিজে তদারকি করছেন এবং তিনি কথা বলছেন। আমরা সেরকম ভাবে এখন কিছু বলতে পারছি না, কারণ সরকারি নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে। বাকি কেএমসির লোকেদেরকে অফিসারদের জিজ্ঞেস করলে ভালো হয়। এটা কতদিন আগে নোটিশ দেওয়া হয়েছিল? তা আমাদের কিছু বলার নেই। আপনারা কি ভাঙার দায়িত্বে রয়েছে? কত লোক কাজ করছে মোটামুটি? মোটামুটি 40-80 জন এখানে রয়েছে, 80 জন রয়েছে। থেকে ভেঙে ভেঙে নিচের দিকে আছে, সব জিসিবি আছে, আমাদের পকলেন আছে, হ্যাঁ আমাদের জ্যাকহাম্বার আছে, ওইসব ভেঙে ফেলে দেবো। এখানে কি দুটো বাড়ি ভাঙা হবে? দুটো বহুতল? দুটো বাড়ি, এখানে একটা বাড়ি আর ওর পাশে একটা বাড়ি আছে। কত লোক সকাল থেকে কাজ করছে? হ্যাঁ, সকাল থেকে কত লোক কাজ করছে? 80 জন। म्यूनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है? जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है,
आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, আর এরপর আজ দেখা যাচ্ছে অ্যাকশন বুলডোজার অ্যাকশন বাংলায়। আপনাদেরকে ছবি তো আমরা দেখাচ্ছি, একদিকে দেখতে পাচ্ছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি নিজে পৌঁছে গেছেন, সেটা আপনাদের দেখালাম কসবার ছবি, অন্যদিকে বেলেঘাটার ছবি আপনাদেরকে দেখালাম। এবার তিলজলায় নিয়ে যায়, তিলজলার ছবিটা দেখুন, সেখানেও বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সোমার সঙ্গে একটু কথা বলি, সোমার থেকে একটু জানার চেষ্টা করবো যে সেখানে এই মুহূর্তে কি চলছে। হ্যাঁ দেখো, ইতিমধ্যেই আজ সকাল থেকেই কিন্তু এই তিলজলায় যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। দেখতেই পাচ্ছ দুটো বুলডোজার, সেই দুটো তোমার কাছে আসবো, একটু সঙ্গে থাকো। ঠিক আছে, সবাই শুরু করবো, সবাই শুরু করি। এক সেকেন্ড, আমরা আজকে এখানে এসেছি 143 বিবি চ্যাটার্জি স্ট্রিট। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, যে আজকে ডেমোলিশন হচ্ছে, কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল। আর এটা করেছে সোনা পাপ্পু, যে নোটোরিয়াস ক্রিমিনাল, যে এখন অ্যারেস্টেড আছে। এটা তার এতেই করা হয়েছে, সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। এইভাবে আজকে 6টা প্রিমাইসেস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু কিছু আছে রাজু নস্কর, বেলেঘাটার, অ্যাগেন নোটোরিয়াস ক্রিমিনাল অ্যান্ড আ ভেরি ক্লোজ এড অফ টিএমসি। সোনা পাপ্পু, বাবু সোনা, এরা সব নোটোরিয়াস ক্রিমিনাল। এবং আরেকটা হচ্ছে বিধায়ক জাভেদ খান, তার ছেলে। সেখানকারও দুটো প্রিমাইসেস আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কমপ্লিটলি ইলিগাল। দেখেই বোঝা যাচ্ছে 1 বছর টাইম লেগেছে, তো তখন কাউন্সিলর অফিসার তারা কি করলেন এই 1 বছর ধরে? আজকে সরকার পাল্টানো, তার জন্য হিয়ারিং হলো। একটু সংযোজন করছি ম্যাডাম, দেখেই বোঝা যাচ্ছে একটা সরু জায়গার উপর দেখুন একটা 5তলা বাড়ি, কেউ কিছু দেখলেন না। দেখুন, এইরকম যারা কেএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় বাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম নেওয়া হবে, সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। এবং এটা সত্যিই খুব অবাক ব্যাপার যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী এবং যে টিম এই দপ্তর চালিয়েছে, তারা এই বিষয়গুলোকে দেখেনি বলবো না, দেখেছে, ইগনোর করে গেছে, কম্প্রোমাইজ করে নিয়েছে।